তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আর একটা ভয়ানক গল্প নিয়ে চলে আসলাম আমরা। তাহলে চলুন গল্পে ঢোকা যাক। তো গল্পের নাম হচ্ছে ধান ক্ষেতের সেই ভয়ানক ডাক। তো গ্রামের রাত মানেই অনেক নিস্তব্ধতা। তো চারদিকে শুধু ধান ক্ষেত, তো বাতাসে ঢলে যাওয়া সবুজ ঢেউ। কিন্তু কিছু কিছু রাত আছে যে রাতে ধান ক্ষেত শুধু ঢলে না, ডাকে। তো টাঙ্গাইলে ছোট এক গ্রামে থাকে দুই বন্ধু। এক বন্ধুর নাম হচ্ছে বিজয়, আর দ্বিতীয় নাম্বার বন্ধুর নাম হচ্ছে রাকিব। তো একদিন সন্ধ্যাবেলা রাকিব বলল, এই বিজয়, কিছু শুনছিস? আজকে রাতে কেউ এই ধান খেতে যাবে না। বিজয় একটু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন কি আর এই ভূতের গল্প শুনে কেউ ভয় পায়? চল গিয়ে দেখে আসি। একদিন রাত 11টায় ধান খেতে অনেক বাতাস, চাঁদের আলোয় ধান খেত যেন। বিজয় বলল, দেখছিস কি অদ্ভুত লাগছে? রাকিব একটু চুপ থাকার পরে বলল, হ্যাঁ, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হঠাৎ করে কেউ বলে উঠল, এসো এসো। রাকিব চমকে উঠল। রাকিব বিজয়কে বলল, তুই কিছু কি বললি? বিজয় বলল, না, একথা কি তুই বললি? কণ্ঠ এসেছে ধান ক্ষেতের ভিতর থেকে। কিন্তু ধান ক্ষেতে তো থাকার কথা না কেউ। ওরা সাহস করে ধান ক্ষেতের ভিতরে ঢুকলো। ধান ক্ষেতগুলো অদ্ভুত ভাবে ডুলছে, যেন কেউ ধান ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। বিজয় কাপা গলায় বলল, রাকিব, চল আমরা ফিরে যাই, আমার ভালো লাগছে না এখানে। তখন রাকিব বলল, একটু দাঁড়া, ওইদিকে কিছু একটা আছে। তো ধান ক্ষেতের ভিতরে একটি মেয়ে, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পা তার মাটিতে নেই। মেয়েটা হঠাৎ ফিস ফিস করে বলল, আসো, আমার সাথে আসো। রাকিব বলল তখন, ওটা মানুষ না। হঠাৎ মেয়েটা তাদের দিকে তাকালো, দেখলো তার চোখ নেই। মেয়েটা বলল তখন, তোমরা কেন এসেছো? ওরা ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু জানো ধান ক্ষেত শেষই হতে যাচ্ছে না। হঠাৎ বিজয় পিছনের দিকে তাকালো। বিজয় বলল তখন, রাকিব। বিজয় তাকিয়ে দেখে রাকিব নেই তার পাশে, শুধু মেয়েটা তাকিয়ে আছে তার দিকে। সেই মেয়েটা বলল, একজন চলে গেছে, এখন শুধু তোর পালা। তো পরের দিন সকালবেলা গ্রামের মানুষ সবাই ধান ক্ষেতের ভিতরে দেখতে পেল বিজয় অজ্ঞান হয়ে রয়েছে। বিজয়ের মুখে পানি ছিটে তাকে চুতন করলো, আর তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর সাথে? বিজয় কিছুই বলতে পারলো না, শুধু একটা কথাই বলল, ধান ক্ষেতের ভিতরে ঢুকলে আর বেরোনো যায় না। আজও গ্রামের মানুষ রাত হলে ওই ধান ক্ষেতের দিকে কেউ যায় না, কারণ এখনো মানুষ শুনতে পায়, এদিকে এসো। তো কেমন লাগলো এই গল্পটা? আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।